আগের সেকশনে আমরা দেখেছি HTML এর বেসিক বিষয়গুলো। এই সেকশনে আমরা মূলত মিডিয়া নিয়ে কাজ করব। আমরা জানি বাস্তব জীবনে মিডিয়ার ভূমিকা অনেক। যেমন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের ছবি জমা দিতে হয়, সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য অডিও রেকর্ড করে নেয়, আমরা বিভিন্ন কারণে ফেসবুক লাইভে ভিডিও শেয়ার করি। HTML এর পরিভাষায় এর সবগুলোকেই HTML মিডিয়া বলা হয়। সেকশন 4 এর HTML মিডিয়া নিয়ে আলোচনায় আপনাকে সুস্বাগতম। এই লেকচারে আমরা একটি ওয়েব পেজে কিভাবে ছবি অ্যাড করতে হয় সেটি দেখব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নোটপ্যাড অথবা VS কোড ওপেন করুন। আমরা এই লেকচার থেকে পরবর্তী সব লেকচারে VS কোড ইউজ করব। VS কোড যদি আপনি ডাউনলোড করে না থাকেন তাহলে সেকশন 2 এর 12 নম্বর লেসনটি দেখে ডাউনলোড করে আবার এই ভিডিওতে ফিরে আসুন। ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড ইউজ করে কোড অনেক সহজে লেখা যায়। সেকশন 2তে আমি বলেছিলাম যে VS কোডের শর্টকাট নিয়ে সেকশন 11 বা ডেভেলপার্স টাইম আউটে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমেই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারটির নাম দিচ্ছি HTML-media। তারপরে একটি ছবি আমি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম, ছবিটি এই ফোল্ডারের মধ্যে রাখছি। ফোল্ডারের ভেতরে গেলাম। তো ছবি বা ফাইলটিতে যদি আমরা খুব ভালো করে খেয়াল করি যে এখানে শুধুমাত্র ফাইলের নেম আছে, এক্সটেনশনটি দেখাচ্ছে না। আপনারা অনেকেই হয়তো এক্সটেনশন সম্পর্কে জানেন, আবার অনেকে এক্সটেনশন সম্পর্কে না জেনেও থাকতে পারেন। তো শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটির এক্সটেনশনটা কি, অর্থাৎ এটা কি টাইপের ফাইল সেটি আমাদেরকে আগে দেখতে হবে। এর জন্য মাই কম্পিউটারে ভিউ মেনুতে যান, যাওয়ার পরে অপশনসে ক্লিক করে তারপরে আবার ভিউ, এই যে টিক দেয়া আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, অর্থাৎ উইন্ডোজকে বলা হচ্ছে পরিচিত ফাইলগুলোর এক্সটেনশন হাইড করো, কিন্তু আমরা এক্ষেত্রে হাইড করতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি। কাজে আমরা আনটিক করে দিয়ে ওকে করব, যার ফলে এখানে ফাইলটির এক্সটেনশন এখন দেখাচ্ছে .jpeg। উইন্ডোজে আগের ভার্সনগুলোতে যদি 7 ইউজার হন তাহলে ফাইল মেনুতে গিয়ে দেখবেন ফোল্ডার অ্যান্ড অপশনস নামে একটি মেনু আছে, সেই মেনুতে গেলেই ঠিক হুবহু এরকম উইন্ডো আসবে এবং ঠিক ওইভাবেই আমরা ভিউ মেনুতে যেয়ে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপসটি আনটিক করে দেব। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে আমাদের ফাইলটির নেম হচ্ছে bangladesh.jpeg। ওকে, মিডিয়া নিয়ে কাজ করার শুরুতেই আমরা এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড যদি আমরা ক্লিক করি তাহলে এই ফোল্ডারটি VS কোডে ওপেন হয়ে যাবে। ফোল্ডারটি VS কোডে ওপেন হওয়ার পরে এরকম ওয়েলকাম যদি কোনো পেজ আসে আমরা সেটাকে ক্লোজ করে দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোল্ডারের নেমটি দেখাচ্ছে এবং bangladesh.jpeg নামে আমাদের যে ইমেজটি আছে সেটিও দেখাচ্ছে। তো আমরা এখানে যেটা করব, আমরা এই নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে ফাইলের একটি নেম দেব image.html, এন্টার করব। তাহলে আমাদের ফাইলটি তৈরি হয়ে ডান দিকে ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা শিফট ধরে 1 চাপ দিই বা এক্সক্লামেশন চিহ্নটি আনার পরে ট্যাব প্রেস করি তাহলে দেখেন VS কোড অটোমেটিক্যালি আমাদের অনেকগুলো কোড জেনারেট করে দিল, যেটা আমাদেরকে হয়তো লিখতে হতো। এগুলো খুবই সাধারণ HTML কোড। এর আগের লেকচারগুলোতে আমরা দেখেছি HTML দিয়ে শুরু করতে হয় প্রত্যেকটি ওয়েবসাইট এবং এর মধ্যে হেড নামে একটি সেকশন থাকে, বডি নামে একটি সেকশন থাকে। তো এগুলো বারবার যাতে লিখতে না হয় সেজন্য অটোমেটিক্যালি কিছু কোড আমাদেরকে জেনারেট করে দিয়েছে। এখানে কিছু কিছু বিষয় হয়তো আমরা এখনও জানি না, যেমন ডক টাইপ HTML, এটার মানে কি এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব। এরপরে HTML ল্যাং বলতে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, এখানে ইংলিশকে দিয়ে দেওয়া হয়েছে এবং আরও অনেক এখানে ট্যাগ রয়েছে যেগুলো আমরা পরবর্তী লেকচারে শিখব। তো চলুন শুরু করা যাক, কিভাবে ইমেজ অ্যাড করতে হয় সেটা দেখে ফেলি।
তো ইমেজ অ্যাড করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটিকে বলে আইএমজি বা ইমেজ এর সংক্ষিপ্ত রূপ আইএমজি। সেখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এসআরসি ফর সোর্স, তারপরে ট্যাগটি ক্লোজ করে দিতে হয়। এসআরসিতে ফাইলের নেমটি দিতে হয় যে ফাইলটি আমরা লিঙ্ক করতে চাচ্ছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হলো যেই ফোল্ডারে আমরা কাজ করছি ঠিক সেই ফোল্ডারে আমরা ফাইলটি রেখেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন এতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। তো আমি ফাইলটির নাম দিচ্ছি bangladesh.jpeg। অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করতে পারি বা এন্টার করলে ফাইলের নেমটি এখানে বসে যাবে। এখন ফাইলটিকে আমি সেভ করলাম। মাই কম্পিউটারে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে খুব চমৎকারভাবে আমাদের ইমেজটি ওয়েব পেজে দেখাচ্ছে। আমরা এখানে অন্যান্য ট্যাগ অ্যাড করতে পারি, যেমন H1 দিয়ে আমি একটি টেক্সট লিখছি এবং এটা সেভ করে ব্রাউজারে আমরা দেখে আসতে পারি। যদি পেজটি রিফ্রেশ করি তবে আমাদের লেখাটি দেখাচ্ছে। তো এই ছিল HTML মিডিয়ায় ইমেজ ট্যাগ ব্যবহার করে কিভাবে ইমেজ অ্যাড করা যায়। তো এখানে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে ইমেজ ট্যাগটির কোনো ক্লোজিং ট্যাগ ছিল না, তার মানে IMG নামে এরকম কোনো ক্লোজিং ট্যাগ ছিল না। কেন? এর কারণ হচ্ছে HTML ট্যাগগুলোতে সাধারণত কন্টেন্টগুলোকে HTML ট্যাগের শুরু এবং শেষ দিয়ে র্যাপিং করে রাখতে হয় কন্টেন্টগুলো। এক্ষেত্রে ইমেজ ট্যাগের জন্য আমাদের কন্টেন্ট হচ্ছে ইমেজ ইটসেলফ। ইমেজ দেখানোর জন্য আসলে ইমেজ ট্যাগের ভেতরে ইমেজটাকে র্যাপিং করতে হয় না। এসআরসি নামে যে অ্যাট্রিবিউটটি, এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করেই ইমেজ ট্যাগ ইউজ করে ইমেজ অ্যাড করা যায়, আর সে কারণেই এটির কোনো ক্লোজিং ট্যাগ নেই। তবে গুড প্র্যাকটিস হলো শেষের যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে এখানে কোনো স্পেস ব্যবহার না করে একটি স্ল্যাশ অ্যাড করে দেয়া। তার মানে বোঝাচ্ছে এই ট্যাগটির কোনো ক্লোজিং ট্যাগ নেই, এখানেই এই ট্যাগটির ক্লোজ হয়ে গেছে। এরকম আরও অনেক ব্যতিক্রম আছে HTML ট্যাগে, বা এই ধরনের আরও অনেক ট্যাগ আছে যেগুলোর কোনো ক্লোজিং ট্যাগ নেই। সেই ট্যাগগুলি পরবর্তীতে আমরা ধীরে ধীরে আরও জানতে পারব। এর আগের লেকচারে আমরা দেখেছি কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। এই লেকচারে আমরা দেখব কিভাবে HTML ইউজ করে অডিও ফাইলস অ্যাড করা যায়। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গান শুনে থাকি, আমরা জানি না কিভাবে একটি ওয়েব পেজে অডিও বা গান অ্যাড করা হয়। সেই না জানা বিষয়টি আজকে শিখব। স্বাগতম অডিও অ্যাড করার লেসনে। HTML ব্যবহার করে আমরা ওয়েবসাইটে খুব সহজে গান অ্যাড করতে পারি। প্রথমত আমাদের অডিও অ্যাড করার ট্যাগটি জানতে হবে। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ট্যাগ লিখতে হয়। ট্যাগ আসলে এক একটি নির্দেশনা যা ব্রাউজারকে নির্দেশ করে বিভিন্ন বিষয় বা কন্টেন্ট দেখানোর জন্য। অডিও অ্যাড করার জন্য একটি ট্যাগ রয়েছে। অডিও অ্যাড করার জন্য যে ট্যাগটি সেটি দেখতে মূলত এরকম। অডিও দেখা যাচ্ছে যে কন্ট্রোল নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। আবার এই ট্যাগের ভেতরে সোর্স নামে আরও একটি ট্যাগ ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগতেই পারে, এই সোর্স ট্যাগটির দরকার হলো কেন? অ্যাট্রিবিউট ব্যবহার করেই কি ইমেজের মতো অডিও ফাইলটি লিঙ্ক করে দেয়া যেত না, যেমনটা আমরা ইমেজ ট্যাগের বেলায় করেছি? এই বিষয়টি বুঝতে হলে আমাদের একটি ঘটনা জানতে হবে। ধরা যাক আপনার এলাকায় একটি অডিটোরিয়ামে গুরুত্বপূর্ণ একজন বক্তা ওয়েব ডিজাইন সম্পর্কে লেকচার দেবেন এবং সে উপলক্ষে পোস্টারে লেখা ছিল প্রত্যেক দর্শনার্থীদের তাদের নিজ নিজ আইডি কার্ড নিয়ে আসতে হবে। আপনি যেতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন আইডি কার্ডটি নিয়ে যাবেন, কারণ সেটা পোস্টারে লেখা ছিল না। তাই আপনি আপনার স্টুডেন্ট আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে সেখানে গেলেন। পরে দেখা গেল আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়েই আপনি সেই হল রুমে ঢোকার অনুমতি পেয়েছিলেন। সেই অনুষ্ঠান শেষ করে আপনি তার পাশেই আরেকটি অনুষ্ঠানে গিয়ে দেখলেন সেখানে স্টুডেন্ট কার্ড অ্যালাউড না, বরং ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স কার্ড দেখতে চাচ্ছে। এরকমভাবে এক এক ইন্টারনেট ব্রাউজার এক এক ধরনের অডিও ফাইল সাপোর্ট করে, আর তাই সব ধরনের অডিও ফাইল অ্যাড করার জন্য
এর আলাদা নেস্টেড ট্যাগ দরকার হয়েছে। আমরা জানি না একজন ওয়েব ভিজিটর কোন ব্রাউজার ব্যবহার করছেন। ধরা যাক ফায়ারফক্স, মোজিলা ব্রাউজারটি MP3 সাপোর্ট করে না, কিন্তু OGG ফাইল সাপোর্ট করে। আর তাই সব ব্রাউজারের জন্য সব ধরনের ফাইল টাইপ অ্যাড করার জন্য আমরা অডিও ট্যাগটি ঠিক এভাবে লিখি, 3টি সোর্স ট্যাগ দিয়ে। এখানে দেখা যাচ্ছে horse.ogg, horse.mp3 এবং horse.wave 3টি ফাইল আছে। ইউজারদের ব্যবহৃত কোনো না কোনো একটি ফাইল সাপোর্ট করবে। যদি একটিও সাপোর্ট না করে তাহলে দেখাবে ইয়োর ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য অডিও এলিমেন্ট। এখন প্রশ্ন হলো, এখানে তো 3টি অডিও ফাইল অ্যাড করা আছে, তাহলে কোন ফাইলটি প্লে হবে? এর উত্তর হলো সবসময় একটি মাত্র ফাইলই প্লে হবে। যেমন যদি firefox.ogg ফাইল সাপোর্ট করে তাহলে প্রথম ফাইলটি প্লে হবে, অর্থাৎ সোর্স ট্যাগের প্রথম সোর্স ট্যাগটি রান করবে এবং পরবর্তীতে যে রেড কোডগুলো আছে সোর্স কোড সহ সেগুলো রিড করবে না। আবার গুগল ক্রোম যদি OGG সাপোর্ট না করে MP3 সাপোর্ট করে, সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয় লাইনে, সোর্সের দ্বিতীয় লাইনে চলে যাবে, horse.mp3 ফাইলটি প্লে করবে, প্রথম সোর্স লাইনটি এবং শেষের 2 লাইন রিড করবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অডিও ট্যাগের নেস্টেড কিছু ট্যাগ আছে। তার মানে হচ্ছে অডিও ট্যাগটি একা একাই কাজ করে না, এর জন্য আরও কয়েকটি সোর্স ট্যাগের প্রয়োজন হয়। এখন আমরা দেখব কিভাবে HTML ইউজ করে আপনার ওয়েব পেজে অডিও অ্যাড করতে পারবেন। বরাবরের মতোই প্রথমে আমরা যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারে চলে যাই। এখানে আমি ডেস্কটপে HTML মিডিয়া নামে ফোল্ডারে কাজ করছি। এখানে আগে থেকে আমি একটি MP3 অডিও ফাইল নিয়ে এসেছি। এটা যে কোনো ধরনের গান বা যে কোনো কিছু হতে পারে। তারপরে এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখানে আমরা ফাইলগুলো দেখতে পাচ্ছি। তো আমি নিউ ফাইলে ক্লিক করলাম, করার পরে audio.html নামে একটি ফাইল তৈরি করলাম। পূর্বে কপি করে রাখা কিছু কোড আমি পেস্ট করলাম। এখানে src-তে আমি audio.mp3 এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটিতেই audio.mp3 একই ফাইল লিঙ্ক করেছি। যদিও আমাদের কথা ছিল যে প্রত্যেক ব্রাউজারের জন্য আলাদা আলাদা mp3 ফাইল দিতে হবে। এর জন্য আমরা যেটা করতে পারি, বিভিন্ন কনভার্টার ইউজ করে অডিও ফাইলগুলোকে .ogg এবং .wav বা ওয়েব ফরম্যাটে সেভ করে তারপরে এখানে লিঙ্ক করে দিতে পারি। অবশ্যই সেই 3টি ফাইল আমাদের নির্দিষ্ট ফোল্ডারে থাকতে হবে। সেভ করার পরে নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে audio.html ফাইলটি যদি আমরা ওপেন করি, এখানে দেখাচ্ছে যে একটি কন্ট্রোল লোড হয়েছে, যেখানে ভলিউম কন্ট্রোল আছে এবং প্লে বাটন আছে। আমরা যদি সেখানে ক্লিক করি, তার মানে আমরা যে অডিও ফাইলটি লিঙ্ক করেছি সেই অডিও ফাইলটি সুন্দরভাবে প্লে হচ্ছে। HTML মিডিয়া সেকশনে আমরা পরপর 2টি লেকচারে ইমেজ এবং অডিও কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে HTML ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে ভিডিও অ্যাড করতে হয়। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কি করে অডিও অ্যাড করতে হয়। আজ আমরা শিখতে যাচ্ছি ভিডিও অ্যাড করা। আপনি যদি পূর্বের লেসনগুলো দেখে থাকেন তাহলে অভিনন্দন, কারণ আপনি যদি অডিও অ্যাড করতে পারেন তবে ভিডিও অ্যাড করা আপনার জন্য পানির মতো সহজ হয়ে গেল। তবে শুরুতেই জেনে রাখা ভালো, অডিও ট্যাগের মতো ভিডিও অ্যাড করার জন্য একটি HTML ট্যাগ রয়েছে। দেখা যাচ্ছে ভিডিও ট্যাগের মধ্যে 2টি নতুন অ্যাট্রিবিউট, উইথ এবং হাইট। উইথের মানে হলো ডানে বামে কতটুকু জায়গা নিবে এবং হাইট দ্বারা উপরে নিচে কতটুকু জায়গা নিবে। এই নতুন 2টি অ্যাট্রিবিউট উইথ এবং হাইট কিভাবে কাজ করে সেগুলো আমরা আরও বিস্তারিত পরবর্তীতে দেখব। আপনি চাইলে উইথের ভ্যালু 320 বা হাইটের ভ্যালু 240 চেঞ্জ করে পরবর্তীতে ভিডিও আউটপুট দেখতে পারেন। তো এখানে ঠিক আগের মতোই সোর্স ট্যাগে
এসআরসি অ্যাট্রিবিউটে ফাইলটির নেম, ভিডিও ফাইলটির নেম এক্সটেনশন সহকারে দিতে হবে। যেমন এক্সটেনশন হতে পারে .3gp বা AVI বা অন্য যে কোনো ধরনের এক্সটেনশন। তবে এখানে প্রশ্ন হতে পারে সোর্স ট্যাগ দুটি কেন, আবার ভিডিওর মধ্যে সোর্স ট্যাগ কেন? শুধুমাত্র ভিডিও ট্যাগটি ইউজ করেই কি ভিডিও দেখানো যেত না? যদি এই বিষয়টি বুঝে না থাকেন তাহলে দয়া করে এর আগের ভিডিওটি দেখে আসুন, যেখানে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। বরাবরের মতোই আমরা যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড ক্লিক করলে আমাদের ফোল্ডারটি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে এবং সেখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে দেখাবে। তো আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করছি ঠিক আগের মতোই। নিউ ক্লিক করে এই ফাইলটির নাম দিচ্ছি video.html এবং পূর্বের কপি করা কিছু কোড আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে আমার ভিডিও ফাইলটির নেম video.mp4। ogg নামে কোনো ফাইল নেই, কারণ কনভার্ট করে .ogg নামে কোনো ফাইল তৈরি করিনি। কিন্তু সত্যিকার যখন ওয়েবসাইট আমরা তৈরি করব এবং যদি যেখানে ভিডিও অ্যাড করার প্রয়োজন আছে সেখানে আমাদের MP4 বা যে কোনো ফরম্যাটের ভিডিও ফাইলকে কনভার্ট করে অন্যান্য ফাইল ফরম্যাটেও দিয়ে দিতে হবে। তো যাই হোক, ফাইলটি সেভ করে ফোল্ডারে গিয়ে আমরা যদি ভিডিও ফাইলটিতে ডাবল ক্লিক করি তাহলে এটি ব্রাউজারে ওপেন হবে এবং প্লে বাটনে ক্লিক করলে সেই ভিডিওটি প্লে করবে। অনেক অনেক ধন্যবাদ, আপনি ভিডিও অ্যাড করা শিখে গেলেন।